আচ্ছা মায়েরা, তোমরা একাদশী করো? কারা করেন একবার হাত তুলতে পারেন? প্রেম সে বলিয়ে রাধে রাধে। যারা একাদশী করেন খুব ভালো, আর যারা করেন না আমি হাত জোড় করে বলবো একটু একাদশীটা করবেন। কেন? কারণ যে সংসারে একাদশী ব্রত হয় সে সংসারে অন্য কিছু করার প্রয়োজন হয় না। একাদশী কটি? এক মাসে দুটি, তাহলে 12 মাসে 12 দুগুণে। হ্যাঁ একটু বলে দেবেন, আমি অঙ্কে খুব কাঁচা। জয় রাধে। 12 মাসে 12 দুগুণে 24টি। যে বছর মল মাস হয় আরও 2টি বেড়ে 26টি। মহাজন বললেন 24টা বা 26টি একাদশী করতে না পারলেও অন্তত 4টি একাদশী করো। শয়ন উত্থান পাশ মোড়া, তাতে আবার ভীমে ছোড়া। শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভৈমী বা ভীম একাদশী। মহাজন বলেন এগুলো যদি না করতে পারিস বাবা, তাহলে পাগলার 14 পাগলিরাট, ইহা বুঝে কাল কাট। পাগলার 14 মানে শিব চতুর্দশী, যেটাকে আমরা শিবরাত্রি বলি। আচ্ছা তোমরা শিবরাত্রি করো? শিবরাত্রি কারা বেশি করে? কুমারী মেয়েরা, যাদের বিয়ে হয় না। আমরা প্রশ্ন করি শিবরাত্রি কেন করো? বুঝে শিবের মতো বর পাবো বলি। সব করবেন, শিবের মতো বর চাইবেন না। তারা যখন রাত্রিবেলায় প্যাকটা অ্যালকোহল নিয়ে বাড়ি ঢুকবে না, সব হরিবল করে দেবে। যদি ওগুলো আমরা উল্টো প্রচার করি। ভোলানাথ কোনোদিনও সুরা পান করেন না। যে সুরা স্বয়ং নারদ মুনি বিনা যন্ত্রলে 24 ঘন্টা অবিরত অবিরামে রাম নাম কৃষ্ণ নামে সুধা তিনি পার করেন। পাগলার 14 মানে শিব চতুর্দশী। আচ্ছা বলো তো মায়েরা, পাগলা যদি শিব হয় পাগলি কে হবে? মা দুর্গা। পাগলার 14 মানে শিব চতুর্দশী, পাগলির 8 মানে দুর্গাষ্টমী। মহাজন বললেন এগুলোও যদি না করতে পারিস বাবা, তাহলে দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিন। দুটো ছেলে কে কে? প্রথম ছেলে রাম, রামের জন্ম রামনবমী। তারপর ছেলে কৃষ্ণ, কৃষ্ণের জন্ম জন্মাষ্টমী। আর মহাজন বললেন বাবা কিছুই যদি না পারিস তবে ভৈয়ার খালে ডুবে মরিস। মানে কিছুই যদি না পারিস বাবা, ভগীরথের আহ্বানে গঙ্গা নেমে এসেছিল পৃথিবীতে।